আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি কামরাঙ্গার মোরব্বা। আমি এটা কীভাবে তৈরি করি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই যে কামরাঙ্গাটা আমি কেটে নিয়েছি, সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু কেচে নেব। কামরাঙ্গাটা পাকা এবং খুব সুস্বাদু, মিষ্টি। এটা অনেক, একটা আছে টক, সে টকটা না, এটা মিষ্টিটা, দেশি কামরাঙ্গা। এখন আমি কেচে নেব। এখন আমি চুন, 1 চামচ চুন গুলে নিয়েছি পানিতে, ঠান্ডা পানিতে। এটা আমি ভিজিয়ে 8 থেকে 9 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। চুনের পানিতে ভিজালে এটা শক্ত হয়ে যাবে। ওকে সুন্দর করে ধুয়ে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেপে নেব, বেশি সেদ্ধ করার দরকার নাই, অল্প করে সেদ্ধ করে নিব আমি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। মোরব্বা করতে চাইলে আমরা মিষ্টি কামরাঙ্গা দিয়েই করব। যেটা কাঁচা হয় টক, ওটা দিয়ে করলে ভালো হবে না। এর জন্য মিষ্টি কামরাঙ্গাটা নিয়েছি। একটু কালো হয়ে গিয়েছিল, এখন পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে পানিটা আমি ছেঁকে নিয়েছি, এখন আমি গরম অবস্থায় চিনিটা দিয়ে দিব। আমি পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। গরম অবস্থায় চিনিটা দিলে ভালো হবে, কারণ গরম অবস্থায় কামরাঙ্গাটা গরম আছে, এর অবস্থায় চিনি দিলে চিনিটা গলে যাবে। গলে গিয়ে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে আমি কামরাঙ্গার মোরব্বাটা আমি শেষ পর্যন্ত তৈরি করে নিব। কোনো পানি এতে এড করব না, পানি ছাড়াই এটা তৈরি হবে। এখন আমি চুলায় উঠিয়ে দিলাম। মিডিয়াম আঁচে করতে হবে। এখানে আমি গরম মশলা দিয়েছি, দারচিনি আর এলাচি, আর কোনো গরম মশলা আমি অ্যাড করিনি। এটা একটু মধু, আমি একটু মধু দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। চিনির স্বাদ আলাদা, গুড়ের স্বাদ আলাদা, যে যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে করতে পারেন। যেহেতু মোরব্বা, আমার মনে হয় চিনি দিয়ে করলেই অনেক দেখতে সুন্দর লাগবে, কিন্তু খেতে মজা হবে কিন্তু গুড়েরটাই। দেখেন অনেক পানি বের হয়ে গেছে। এটা নাড়াচাড়ার উপর রাখতে হবে। নিচ থেকে নাড়াচাড়া করতে হবে, হালকা হালকা করে, ভেঙে না যায়। এই যে দেখুন, প্রায় আমার মুরব্বা হয়ে আসছে। আর একটু পরে আমি নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে।
অল্প সময়ের মধ্যে অল্প আইটেম দিয়ে ঝটপট রেসিপি এটা আমার হয়ে গেল। যারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন। এই দেখুন আমার মোরব্বা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।